আমার এবারের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি কোরিয়ার রাজার বাড়ি নামে খ্যাত গিয়ংবকগুং প্যালেস, যেটি ১৩৯৫ সালে জোসন রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা কিং তেজো নির্মাণ করেন। মূলত গিয়ংবকগুং শব্দের অর্থ হল গ্রেটলি ব্লেসড বাই হেভেন। এটি ছিল জোসন রাজাদের প্রধান রাজপ্রাসাদ ও প্রশাসনিক কেন্দ্র। ১৫৯২ সালে জাপানি আক্রমণে প্রাসাদটি প্রায় সম্পূর্ণই ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ১৮৬৭ সালে এটি পুনরায় নির্মাণ করা হয় এবং আবার রাজকীয় কার্যক্রম পুনরায় শুরু হয়। এই প্রাসাদটি প্রায় ৪,১০,০০০ বর্গ কিলোমিটার বা প্রায় ১০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। এক সময়ে এখানে প্রায় ৭,০০০ এরও বেশি কক্ষ এবং ৫০০টিরও বেশি ভবন ছিল। বর্তমানে পুনর্নির্মিত অবস্থায় কিছু ভবন এখানে এখনো সংরক্ষিত রয়েছে। তার মধ্যে রয়েছে সিংহাসন কক্ষ, রাজকীয় ভোজের স্থান এবং লোকের মাঝখানে সুন্দর প্যাভিলিয়ন। এই প্রাসাদে রাজা, রানী এবং রাজপরিবার বসবাস করতেন। রাজারা এখানে রাষ্ট্র পরিচালনা করতেন। গুরুত্বপূর্ণ সভা ও সিদ্ধান্ত এখান থেকে গৃহীত হতো। রাজকীয় অনুষ্ঠান ও উৎসব আয়োজন করা হতো নিয়মিত এখানেই। রাজাদের জীবন ছিল খুবই নিয়মতান্ত্রিক ও আচার অনুষ্ঠান ভিত্তিক। তাদের দৈনন্দিন জীবন শুরু হতো সভা দিয়ে এবং শেষ হতো প্রাসাদের অভ্যন্তরে নির্দিষ্ট নিয়মে। প্রাসাদের পাশেই অবস্থিত একটি সুন্দর এবং মনোরমভাবে সুসজ্জিত একটি মিউজিয়াম, কোরিয়ান রাজতান্ত্রিক ইতিহাসের ভাণ্ডার। এখানে গেলে আপনারা দেখতে পারবেন তৎকালীন রাজাদের ব্যবহৃত মুকুট, পোশাক ও অলংকার, রাজকীয় সিংহাসন ও আসবাবপত্র, প্রাচীন নথি ও চিত্রকর্ম, জ্যোতির্বিজ্ঞান যন্ত্র ও রাজকীয় প্রযুক্তি, রাজাদের ব্যবহৃত দৈনন্দিন সামগ্রী। সাধারণত এই মিউজিয়ামের প্রবেশ সম্পূর্ণই ফ্রি। সাধারণত সকাল ৯টাতে দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারবেন এবং বিকাল ৫টায় এখানে আপনাদের বের হয়ে আসতে হবে। সাধারণত প্রতি মঙ্গলবার মিউজিয়ামটি বন্ধ থাকে। এখানের টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩,০০০ কোরিয়ান ওন, শিশু এবং ছাত্রদের ক্ষেত্রে এখানে কিছুটা ছাড় রয়েছে আমি যতটা জানতে পারি। তবে এখানে রাজকীয় যে পোশাক রয়েছে হানবক, যেটা আপনি পরিধান করলে এখানে প্রবেশ আপনার জন্য সম্পূর্ণই ফ্রি। সাধারণত বন্ধ হওয়ার ১ ঘন্টা আগেই প্রবেশাধিকার বন্ধ করা হয়। কিভাবে যাবেন? সাধারণত মেট্রো লাইন 3 থেকে গিয়ংবকগুং স্টেশনের নেমে সেখান থেকে এক্সিট 5 থেকে বের হয়ে বাস বা ট্যাক্সিতে করেও চাইলে আপনার সহজে এখানে পৌঁছাতে পারবেন। সিউল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে যাতায়াত খুবই সহজ। সর্বশেষে বলা যায় গিয়ংবকগুং প্যালেস শুধু একটি প্যালেস নয়, এটি কোরিয়ান ইতিহাস, সংস্কৃতি এবং রাজকীয় জীবনের প্রতিচ্ছবি। আর পাশের মিউজিয়ামে সেই ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।